এসি রিমোটটা দিতে। ওকে, সো উই উইল বি স্টার্টিং আওয়ার ক্লাস নাও। সবাই একটু কম কথা বলো, হ্যাঁ কথা বলো না, এখন এখন স্টার্ট করে দিচ্ছি। So basically the first thing which we will study is about the PN junction diode, how it works. Okay, so we will explain the physical behavior as well. So দেখো, the objective of this lecture is to demonstrate the physics of semiconductors. Okay, first semiconductor কি এইটা আমরা বুঝবো, ঠিক আছে? Then we will introduce PN junction, কারণ ডায়োড বুঝতে হলে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? Let's start. So you know, in a conductive material, হ্যাঁ, there are free electrons, ঠিক আছে? এই free electrons গুলা কিভাবে আসে? ধরো কপার ইজ আ কন্ডাক্টর, তাই না? কপার প্লেট ইউজ করো না, সব জায়গায় ইউজ করে থাকো টু বেসিক্যালি পাথ তৈরি করার জন্য কপার প্লেট ইউজ করে থাকো। ওয়াই ইট ইজ ইউজ? বিকজ ইটস আ ভেরি গুড কন্ডাক্টর। হোয়াট ডাজ দ্যাট মিন? কপার হ্যাজ ওয়ান ইলেকট্রন অ্যাট দ্য আউটারমোস্ট শেল, ঠিক আছে? এর যেই ভ্যালেন্স শেলটা আছে ওখানে তার একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? এখন ওই একটা ইলেকট্রনে তুমি যদি সার্টেন পরিমাণের একটা শক্তি অ্যাপ্লাই করো, ওই ইলেকট্রনটা ওখান থেকে খুব দ্রুত ছুটে বেরিয়ে যেতে পারে। অল্প এনার্জি পেলেই ওই ইলেকট্রনটা ওই বন্ডটা ভেঙে সে ফ্রি হয়ে যেতে পারে, ঠিক আছে? দ্যাট ইজ হোয়াট উই কল আ ফ্রি ইলেকট্রন, ঠিক আছে? এরকম কপার আছে, তারপর ফেরোম্যাগনেটিক আরও আয়রন আছে, সো এরকম অনেক মেটেরিয়াল আছে, কন্ডাক্টিভ মেটেরিয়াল। তো তাদের আউটারমোস্ট শেলে যে ইলেকট্রনগুলো আছে ওগুলা অল্প এনার্জিতেই বেসিক্যালি ওই বন্ডটা ব্রেক করে ফ্রি হয়ে যেতে পারে, ঠিক আছে? সো ফ্রি হয়ে যাওয়া মানে কি? তো তোমার যে এনার্জিটা দিচ্ছ ওইটার কারণে ওই ইলেকট্রনগুলা যে কোনো জায়গায় এনার্জিটা পেয়ে মুভ করতে পারে, ঠিক আছে? সো ইফ ইউ অ্যাপ্লাই আ সার্টেন ইলেকট্রিক ফিল্ড, ওই ইলেকট্রিক ফিল্ড দ্বারা ওটা অ্যাট্রাক্টেড হয়ে ওটা ফ্লো করে, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই দে আর ভেরি গুড কন্ডাক্টার্স, ঠিক আছে? আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনগুলো আছে ওগুলো ইজিলি ওই বন্ডটা ব্রেক করে সে অন্য জায়গায় যেতে পারে, অন্য মেটেরিয়ালের সাথে গিয়ে সে অ্যাড হতে পারে। সো ইটস আ ভেরি গুড কন্ডাক্টর। সো দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি ক্যান বি ফ্লুয়েন্ট ইন দিস কাইন্ড অফ মেটেরিয়াল, ঠিক আছে? বাট you are also observing that there is a silicon atom, তাই না? It has 4 electrons at the outermost shell, মানে লাস্টের যে শেলটা আছে ওটার মধ্যে 4টা ইলেকট্রন আছে, ঠিক আছে? সো ইট ইজ কম্পারেটিভলি ভেরি হার্ড ফর দিজ ইলেকট্রনস টু ব্রেক দ্য বন্ড, ঠিক আছে? এই যে আউটারমোস্ট শেলে যেই 4টা আছে অনেক বেশি এনার্জি লাগে ওই ইলেকট্রনটাকে ওই বন্ডটা ব্রেক করে ফ্রি করার জন্য। সো যেটার বেশি এনার্জি লাগে, যেটা খুব স্ট্রং বন্ড, হ্যাঁ, সেগুলোকে আমরা বলে থাকি সেমিকন্ডাক্টরস। তার মানে একটা সার্টেন এনার্জি দেওয়ার পরে গিয়ে ওই বন্ডটা ব্রেক করে সে কন্ডাকশনে যায়। তো সেমিকন্ডাক্টরস হ্যাভ দ্য প্রপার্টি অফ আ কন্ডাক্টর, ঠিক আছে? তার মধ্যে দিয়েও ইলেকট্রিসিটি পাস করে, বাট বেশি শক্তি লাগে, শক্তি প্রয়োগ করতে লাগে তার মধ্যে, বুঝতে পেরেছ? সো দের ইজ এ ডিফারেন্স বিটুইন কন্ডাক্টর অ্যান্ড সেমিকন্ডাক্টর। আর ইনসুলেটরের মধ্যে এইটার শক্তি অনেক বেশি লাগে। যেমন প্লাস্টিক তোমার হিট দিতে দিতে তোমার বেসিক্যালি ওটা গলে যায়, ঠিক আছে? অনেক হাই হিট লাগে ওই প্লাস্টিককে গলাতে, রাইট? সো ওই না হলে ওই ইনসুলেটরও তোমার অনেক হাই হিটে গিয়ে তোমার ওই বন্ড ব্রেক করে। বাট দোজ আর ভেরি গুড ইনসুলেটার্স। আমরা কম এনার্জি দিয়ে ওইটার মধ্যে দিয়ে কোনো সময় ইলেকট্রিসিটি পাস করাতে পারি না। দের ইজ নো ফ্রি ইলেকট্রনস ইন অ্যান ইনসুলেটর, ঠিক আছে? বাট সেমিকন্ডাক্টার্সের মধ্যে ইট ইজ পসিবল। ওই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যেও যদি আমরা ডোপিং করি, ইমপিউরিটি অ্যাড করি, তাহলে ওখানে ফ্রি ইলেকট্রন ক্রিয়েট করা পসিবল, এটা আমরা পরে পড়ব। বাট সিলিকন অ্যাটমস, ওর মধ্যেও তোমার এনার্জিটা একটু বেশি লাগে টু মেক দ্য ইলেকট্রনস ফ্রি,
ঠিক আছে? So these are the difference between conductor, semiconductor and insulator. এটা ক্লিয়ার? ওকে, তো দেখো এই যে এই ধরনের সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, সিলিকন অ্যাটম, এরকম তো হাজারো সংখ্যক অ্যাটম থাকতে পারে, তাই না? যখন দুইটা সিলিকন অ্যাটম পাশাপাশি আসে, ঠিক আছে, এই যে এর আউটার মোস্ট শেলে যে 4টা ইলেকট্রন আছে, তো আরেকটা সেমিকন্ডাক্টরেরও তো 4টা আছে, তাই না? তারা যখন পাশাপাশি আসছে, এইখানের ইলেকট্রন দে ফর্ম আ কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? এই বন্ডটা অনেক স্ট্রং। সো এরকম করে আরও হাজারো সিলিকন অ্যাটম আছে না, তারা প্রত্যেকটার সাথে বন্ড ফর্ম করতে পারে। আর যেহেতু সিলিকনের আউটার মোস্ট শেলে 4টা ইলেকট্রন আছে, তো আরও যেই সিলিকন আছে ও আরও বাকি 4টার সাথে বন্ড ফর্ম করলে 8টার বন্ড ফর্ম হয়ে যাবে না? সো ইটস আ ভেরি স্ট্রং বন্ড, ইট ফর্মস আ ল্যাটিস। ল্যাটিস মানে একটা এরিয়া জুড়ে তোমার এরকম হতে পারে। তো ওই সিলিকন মেটেরিয়ালের উপরেই বেসিক্যালি আমরা এই চিপ ডিজাইনিং করি, ঠিক আছে? বুঝতে পেরেছ? সো এরকম ল্যাটিস ফর্ম হতে পারে, বা ইটস আ ভেরি হার্ড বন্ড টু ব্রেক, কোভ্যালেন্ট বন্ড যেটা ফর্ম হয়, এই যে মাঝখানে যে দিয়ে দেখাচ্ছে না, সো এটা একটা কোভ্যালেন্ট বন্ড। এরকম বাকি অ্যাটমগুলোর সাথেও কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, যখন করে ওখানে একটা ল্যাটিস ফর্ম হয়। সো এই ল্যাটিসটা দেখতে এরকম হয়, ঠিক আছে? এখন এই ল্যাটিস ইজ আ নন কন্ডাক্টিভ মেটেরিয়াল, ঠিক আছে, যেহেতু এটা সেমিকন্ডাক্টর, তাই না? ওর মধ্যে ফ্রি ইলেকট্রনস অ্যাকচুয়ালি নাই ধরতে গেলে, ঠিক আছে? তো এখন এই ধরনের মেটেরিয়ালকে যদি আমরা ডোপিং করি, মানে এই যে সিলিকনের যেমন আউটার মোস্ট শেলে 4টা ইলেকট্রন আছে, তো আমি যদি এমন মেটেরিয়াল নিয়ে আসি যার আউটার মোস্ট শেলে 3টা ইলেকট্রন, হ্যাঁ, অথবা যার আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন, তাহলে ওই সিলিকনের 4টার সাথে ওই 3টা যদি বন্ড ফর্ম করে একটা পড়ে থাকবে না? সো ওইটা হচ্ছে সিলিকন ইজ আ পজিটিভ চার্জ বডি, ঠিক আছে? সো একটা হোল পড়ে থাকে। তাহলে একটা হোল যদি পড়ে থাকে ওটাকে আমরা বলি পি টাইপ মেটেরিয়াল, ঠিক আছে? যদি ধরো যে আউটার মোস্ট শেলে যেই অ্যাটমের 3টা ইলেকট্রন আছে, ওই 3টা সিলিকনের আরও 3টার সাথে বন্ড ফর্ম করলো, সিলিকনের একটা পড়ে থাকলো, তার মানে ভ্যালেন্সি যার 3, ওইটার সাথে ওই রকম ইমপিউরিটি যদি আমি সিলিকনের সাথে অ্যাড করি, তাহলে আমার হোল ক্রিয়েট হয় একটা। ওই হোলটার কারণে ওই মেটেরিয়ালটার পি টাইপ বলা হয়, ঠিক আছে? ওটার নাম পি টাইপ বলা হয়, পজিটিভ টাইপ, ঠিক আছে? আর যদি আমি 5টা আউটার মোস্ট শেলে যদি ইলেকট্রন থাকে, ওরকম মেটেরিয়াল যদি আমি সিলিকনের সাথে অ্যাড করি, সিলিকনের 4টা আর ওর 4টা একসাথে বন্ড ফর্ম হবে। যেহেতু ওই 5টা যেটা ওইটা নেগেটিভ চার্জ, ওই বডিটা হচ্ছে নেগেটিভ চার্জ, ওই নেগেটিভটা পড়ে থাকে, ফ্রি হয়ে থাকে। সো ওই নেগেটিভের কারণে ওইটাকে আমরা এন টাইপ বডি বলি। তো এরকম 2 ধরনের ডোপিং করা যায়, বুঝতে পেরেছ? এই যে এইখানে যে বোরনটা দেখছো, এইটা হচ্ছে একটা বোরনের অ্যাটম। সো এই ইমপিউরিটিটা খুবই সামান্য হতে পারে, হ্যাঁ, সিলিকনের ইয়ের থেকে খুবই সামান্য একটু ইমপিউরিটি অ্যাড করলেও ওইখানে কিছু ফ্রি হোলস ক্রিয়েট হবে, ঠিক আছে? অথবা তুমি যদি ফসফরাস অ্যাড করো, ঠিক আছে, তাহলে ওখানে ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রনস ক্রিয়েট হবে। তো ওই হোলস বা ইলেকট্রনস ক্রিয়েট হওয়ার কারণে ওইটা অ্যাক্টস অ্যাজ আ কন্ডাক্টর। যখন আমরা এনার্জি দেই তখন ওখানে তোমার কন্ডাক্টিভ প্রপার্টি চলে আসে, তখন ওইটাকে আমরা ইজিলি কন্ডাক্ট করাতে পারি, বুঝতে পেরেছ? সো এই যে এইখানে যে বোরনটা ইউজ করা হয়েছে, দেখো এই বোরনের গায়ে আছে 3টা, এই যে বোরন হ্যাজ 3 ইলেকট্রনস, ঠিক আছে? ধরো যে বোরনের গায়ে 3টা ইলেকট্রন আছে, এটা একটা, এটা একটা, আর এটা একটা, তাই না? তো দেখো সিলিকনের তো 4টা আছে, তাই না? তো একটা কি পড়ে থাকে না? সো এটাকে আমরা গোল দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এটা মানে হোলস, মানে পজিটিভ একটা ইলেকট্রন ওখানে গ্যাপ আছে, ঠিক আছে? তার মানে এখানে একটা নেগেটিভ ইলেকট্রন এসে বসতে পারে, ঠিক আছে? সো যেহেতু এখানে ইলেকট্রনটা নাই, তার মানে এটা হোলস ক্রিয়েট হয়েছে। এরকম অনেক হোলস ক্রিয়েট হয়। তুমি যদি স্মল অ্যামাউন্ট অফ বোরন ইমপিউরিটি যদি তুমি এই সিলিকন ইয়ের মধ্যে অ্যাড করো, ধরা গেল?
সিমিলারলি ফসফরাস যেটা আছে ওর 5টা আছে, এই 5টার মধ্যে 4টা তোমার ধরো যে এইখানে ফসফরাস, দেখি তো পরের স্লাইডে আছে কিনা, এই যে ফসফরাস, ঠিক আছে? তো ফসফরাস যখন অ্যাড করছো, ফসফরাসের 1টা 2টা 3টা 4টা বন্ড ফর্ম করে গেছে সিলিকনের সাথে, তো একটা পড়ে আছে না? ফসফরাস আউটার মোস্ট শেলে যেহেতু 5টা, বোরন অ্যান্ড ফসফরাস বোথ আর নেগেটিভলি চার্জড বডি, ঠিক আছে, অ্যাটম। আউটার মোস্টে তারা ভ্যালেন্সি যেই চার্জটা ওইটা নেগেটিভ, ঠিক আছে, সিলিকন হচ্ছে পজিটিভ। তো যখন ওইটা করে, ওই যে ওই একটা ইলেকট্রন পড়ে থাকে না, ওইটা ল্যাটিসের মধ্যে ঘোরাফেরা করে, যদি এনার্জি পায় তাহলে ওইটা ইলেকট্রন ফ্লো করে। ইলেকট্রন ফ্লো করা মানে কারেন্ট ফ্লো করা, ঠিক আছে? সো এই রকম করে তুমি তোমার এই সেমিকন্ডাক্টর মেটেরিয়াল পি টাইপ বা এন টাইপ তৈরি করতে পারো, ঠিক আছে, ইমপিউরিটি অ্যাড করে। তো এটার সুবিধা কি? যে সিলিকন, পিওর সিলিকন, ওটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করানো খুব ডিফিকাল্ট, ঠিক আছে? তাহলে ইমপিউরিটি অ্যাড করলে যেহেতু ফ্রি হোলস বা ফ্রি ইলেকট্রনস ক্রিয়েট হচ্ছে, তো আমি একটু এনার্জি দিলেই এইগুলা ঘোরাফেরা করবে, মানে মুভ করবে, ঠিক আছে? ইলেকট্রন মুভ করা মানেই ওখান দিয়ে কারেন্ট ফ্লো করা, বুঝতে পেরেছ? সো এই কারণে এইভাবে আমরা ইমপিউরিটি অ্যাড করতে পারি। তো বোরন যদি আমি অ্যাড করি, যেহেতু এখানে হোলস ক্রিয়েট হচ্ছে, এই হোলসের কারণে এটাকে আমরা পি টাইপ বডি বলি, ঠিক আছে? আর এইখানে যেহেতু ইলেকট্রন একটা ফ্রি হয়ে আছে, সো এটাকে আমরা এন টাইপ বডি বলি। ওকে, বোঝা গেল? সো ইজি জিনিস। তো এটাই দেখানো হয়েছে। এখন দেখো আমরা যাচ্ছি ডায়োডে, পিএন জাংশন। ডায়োড হচ্ছে একটা পি টাইপ বডি আর একটা এন টাইপ বডি, এই দুটাকে যদি পাশাপাশি এনে রাখো, ঠিক আছে, তাহলে একটা ডায়োড ক্রিয়েট করতে পারো। সো এইটা হচ্ছে গিয়ে আমার পি টাইপ বডি, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে আমার এন টাইপ বডি। ওকে, সো তুমি যখন এই দুইটাকে পাশাপাশি রাখছো, এই যে এইখানে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে না, সে ডিফিউজ হয়ে এই হোলের মধ্যে গিয়ে বসে, ঠিক আছে? সো এইখানের এইটা বেসিক্যালি নিউট্রাল ছিল, কোনো চার্জ ছিল না। তো এইখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, এটার চার্জ কি পজিটিভ হয়ে যাচ্ছে না? আবার দেখো এইটাও নিউট্রাল ছিল, সো এখান থেকে যেহেতু নেগেটিভ ইলেকট্রন এসে এখানে বসছে, এটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে না? সো এইখানে তোমার পজিটিভ চার্জ বিল্ড আপ করে, ঠিক আছে, এইখানে। সো এইটা হয় হচ্ছে গিয়ে, যদিও তুমি কোনো ভোল্টেজ সোর্স অ্যাড করো নাই, ঠিক আছে, কিন্তু একপাশে এই লাইনে থিন পজিটিভ চার্জ বিল্ড আপ করে, আর এই পাশে থিন নেগেটিভ চার্জ বিল্ড আপ করে, ঠিক আছে? সো এইখানে একটা বেসিক্যালি ডিপ্লেশন লেয়ারের মতো ক্রিয়েট হয়, ইট গেটস ডিপ্লিটেড, মানে সরে যায়, ঠিক আছে? সো এইখানে পজিটিভ আর এইখানে নেগেটিভ তোমার ইলেকট্রন এসে জমা হয়, ঠিক আছে? সো কেন? এই যে এইখানে যে নেগেটিভ ছিল, তুমি এটার পাশে নিয়ে এসছো, সো এই যে এইখানের যে লেয়ারটা, জাংশন পয়েন্টটা, এইটা এখানে অ্যাট্রাক্ট হয়ে এইখানে গিয়ে বসে যায়, ঠিক আছে, বন্ডের মধ্যে স্ট্রং বন্ড তৈরি করার জন্য। সো এটা যখনই এখানে মুভ করে, এটা নেগেটিভ, তো এটা চার্জ নেগেটিভ ছিল না, নেগেটিভ ইলেকট্রন যখন এখানে চলে আসছে, এইটার বডিটা বেসিক্যালি নিউট্রাল ছিল, মানে এটার অ্যাকচুয়ালি কোনো চার্জ ছিল না, কিন্তু এটা তো ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ। সো এ চলে আসছে, তাহলে এখানে একটা হোলস ক্রিয়েট হচ্ছে না, সো পজিটিভ চার্জ একটা ক্রিয়েট হচ্ছে, সো এখানে পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? আর যেহেতু ইলেকট্রন এদিকে চলে আসছে, সো এদিকে নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, ধরা গেল? ইজি। সো এইদিকে একটা পজিটিভ লেয়ার তৈরি হয়, এদিকে একটা নেগেটিভ লেয়ার তৈরি হয়। ওকে, সো এইটাকে আমরা বলে থাকি ডিপ্লেশন লেয়ার। আর এইটা যদিও আমরা কোনো ভোল্টেজ সোর্স কানেক্ট করি নাই, এটা তাহলে কিভাবে ফর্ম হলো? এই যে আমাদের রুম টেম্পারেচার আছে না, এই রুম টেম্পারেচারের কারণে তো একটা এনার্জি ওইখানে যায়, সো ওইটার কারণে বেসিক্যালি এইখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, ঠিক আছে? ধরা গেল? বুঝতে পারছো? আচ্ছা, যদি
তাহলে ওইটাও বলবো তোমাদেরকে কি হয়। সো এই যে এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, তো নর্মালি তোমার এর মধ্যে তো ফ্রি ইলেকট্রনস আছে, ঠিক আছে, আর এর মধ্যে ফ্রি হোলস আছে। সো এই ইলেকট্রন যখন ডিফিউজ হয়ে এখানে চলে আসছে, সো এ হয়ে যাচ্ছে নেগেটিভ চার্জ, আর এই ইলেকট্রন চলে আসছে দেখে এই পাশে পজিটিভ চার্জ ইয়ে হচ্ছে। সো এরকম ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়। তো এরকম ডিপ্লেশন লেয়ার যদি ক্রিয়েট হয়, এখানে একটা বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের মতো জেনারেট হচ্ছে না, এটা পজিটিভ এটা নেগেটিভ। প্যারালাল প্লেট ক্যাপাসিটার দেখছো না, একটা পজিটিভ প্লেট আর একটা নেগেটিভ প্লেট। তো পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এই দুটা পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে, ঠিক আছে। সো এই জিনিসটা এখানেও তৈরি হয়। সো এইখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলে কি হয়, তো আমি তো এক্সট্রা কোনো এনার্জি কোনো দিক দিয়ে দিচ্ছি না, যেহেতু ব্যাটারি কানেক্টেড নাই, তাই না। তো এইখানের যেই হোলসগুলো আছে বেসিক্যালি তোমার এই হোলসগুলা এই দিকে অ্যাট্রাক্টেড হয়, কিন্তু এইখানে আবার হোলস আছে না পজিটিভ। তো এর ফোর্স আর এর ফোর্স দুইটা হচ্ছে গিয়ে ব্যালেন্স আউট করে ফেলে, ক্যান্সেল আউট করে ফেলে, নিয়ে রেজাল্টেন্ট ফোর্সটা জিরো হয়ে যায়। সো এই কারণে এটা আর বাড়ে না, এটা একটা পজিশনে চলে আসে। বুঝতে পেরেছ? সিমিলারলি এই জায়গাটা তো তাই। ওকে, সো এইভাবে করে তোমার বেসিক্যালি পিএন জাংশন তৈরি হয়, ঠিক আছে, নর্মাল রুম টেম্পারেচারে। ধরা গেল? ক্লিয়ার? কেউ বোঝো না এরকম আছো? ওকে, সো এখন দেখো, যদি আমি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করি এই ডায়োডের সাথে, পজিটিভ এন্ডটা পি টাইপ বডির সাথে কানেক্টেড, নেগেটিভ এন্ডটা এন টাইপ বডির সাথে কানেক্টেড, তাহলে বেসিক্যালি এই ভিতরে ইলেকট্রনের চেঞ্জগুলো কিভাবে হয়, ঠিক আছে। সো আমরা পজিটিভ সাইডকে বলি অ্যানোড সাইড, নেগেটিভ সাইডকে বলি ক্যাথোড সাইড, ঠিক আছে। তোমার যখন পোলারিটিটা এটা পজিটিভ ইজ কানেক্টেড টু অ্যানোড, নেগেটিভ ইজ কানেক্টেড টু ক্যাথোড, তাহলে এই পজিটিভ ইলেকট্রনসগুলা হোলসগুলা গিয়ে এইখানে জমা হয়, নেগেটিভ ইলেকট্রনসগুলা গিয়ে এই প্লেটে জমা হয়, তাই না। তো এখন তাহলে কি হচ্ছে, বেসিক্যালি এই ভোল্টেজ সোর্স কানেক্ট করা মানে আমি এই পাশে পজিটিভ চার্জ এনে অ্যাকিউমুলেট করছি, এই পাশে নেগেটিভ চার্জ এনে অ্যাকিউমুলেট করছি। সো এই ফোর্সটা এই ফোর্সের থেকে অনেক বড়, ঠিক আছে। তার মানে এখানে একটা বড় ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় পজিটিভ থেকে নেগেটিভ ডিরেকশন, এটা বুঝতে পেরেছ? সো এই ইলেকট্রিক ফিল্ড তৈরি হলে বেসিক্যালি কি হয় এটা তো জানতে হবে, রাইট? এই কোয়েশ্চেন থাকতে হবে তোমাদের। তো এটা হচ্ছে পি টাইপ বডি, এটা হচ্ছে এন টাইপ বডি, তাই না। সো এই নেগেটিভ ইলেকট্রনসকে রিপেল করে, তার মানে এই পাশে ঠেলে দেয়, এই পাশে ঠেলে দিলে এই ইলেকট্রনসগুলো এইদিকে ফ্লো হবে না, সিমিলারলি এই হোলসগুলো এইদিকে ফ্লো হবে, রাইট। তো ইলেকট্রনসগুলো যখন এই পাশে আসে এই রিজনের কাছাকাছি, তখন সে ডিফিউজ হয়ে এদিকে চলে আসে, যখনই এদিকে চলে আসে এই ডিরেকশনে ইলেকট্রিসিটি ইলেকট্রনস ফ্লো হয়। এই ডিরেকশনে যদি ইলেকট্রনস ফ্লো হয় তাহলে অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে। আর এই ডিপ্লেশন লেয়ারটা খুব থিন হয়ে যায়, ডিপ্লেশন লেয়ারের বেসিক্যালি এই কাছাকাছি চলে আসলে এই ইলেকট্রনগুলো জাম্প করে এখানে চলে আসে, বুঝতে পেরেছ? রাইট, বেসিক্যালি এইখানে যে ফোর্সটা দিচ্ছ এই ফোর্সের কারণে তো ইলেকট্রনগুলোকে এই পাশে ঠেলবে, আর এদিকে তো তোমার পজিটিভ। সো এই ইলেকট্রন চাইবে যে কাছাকাছি আসার সাথে সাথে জাম্প করে এসে এটাকে নিউট্রাল করার জন্য, তাই না। সো এই কারণে ইলেকট্রনগুলো জাম্প করে এই পাশে চলে আসে, বুঝতে পারছো? যখনই আসে তখনই ইলেকট্রন ফ্লো হলে তোমার উল্টো ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়, ধরা গেল? সো এই ধরনের জিনিসকে আমরা বলি ইটস পিএন জাংশন ইজ ইন কন্ডাক্টিং মোড, ঠিক আছে। তার মানে কারেন্ট ফ্লো হলে দ্য ডায়োড ইজ বেসিক্যালি ফরওয়ার্ড বায়াসড, ঠিক আছে। কথা আছে একটা ফরওয়ার্ড বায়াস মানে অন, ঠিক আছে, মানে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে, ইট ইজ অন। সো এই জিনিসটা বেসিক্যালি এইভাবে কাজ করে। আর এই যে এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, এই ইলেকট্রিক ফিল্ড তো এই ইলেকট্রিক ফিল্ডের থেকে অনেক ছোট,
তো রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড তো এইদিকে, সো ইট অ্যাক্টস অ্যাজ আ ফরওয়ার্ড বায়াস কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। সিমিলারলি এখন এটা নিয়ে করা কনফিউশন আছে, ইজি জিনিস না। এটা কি পজিটিভ চার্জ না, এই হোলসগুলোকে ঠেলে ঠেলে এই পাশে নিয়ে আসে, এই ইলেকট্রনস ওটা নেগেটিভ না, নেগেটিভ নেগেটিভ রিপেলস, এই ইলেকট্রনসগুলোকে ঠেলে এ পাশে নিয়ে আসে। তো এরা যখন এই জাংশন পয়েন্টের কাছাকাছি আসে, এই ইলেকট্রনগুলা এই পাশে ফ্লো করে চলে আসে, জাম্প করে এই পজিটিভের সাথে এসে সে নিউট্রাল হয়, তাই না। সো এইভাবে কাজ করে। কিন্তু যেহেতু তুমি এইখানে একটা সোর্স দিয়ে সাপ্লাই দিচ্ছই, তো এইখানের ইলেকট্রনের কমতি হয় না, বা এখানে পজিটিভ হোলসের কমতি হয় না, বুঝতে পেরেছো? কারণ নিউট্রাল হয়ে গেলে তো নিউট্রালাইজ হয়ে গেল। বাট এটা আস্তে আস্তে তোমার যতক্ষণ পর্যন্ত এই সোর্সের আছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। বাট ওই সোর্সের কেমিক্যাল রিয়াকশন শেষ হয়ে গেলে তখন আর এটা হবে না, বুঝতে পেরেছো? সো ব্যাটারি কীভাবে কাজ করে এটাও জানা দরকার তোমাদের। হ্যাঁ, ওইটা ইলেকট্রিক্যাল সার্কিটে, হ্যাঁ এটাই তো এখন আসবো, এটাই তো এখন আসবো। আসসালামু আলাইকুম। আমি ফার্সিতে আছি, কে বলছো? আমি এখন ক্লাসে আছি, ক্লাস শেষ করে 12:30টায় আসবো, তারপর কথা বলবো, হ্যাঁ, রুমের বাইরে থেকে। হ্যাঁ জোরে বলো। ব্লু, হ্যাঁ এর টাইপ নেগেটিভ চার্জ। এটা বেসিক্যালি কি, এই যে এইগুলা কি, এইগুলা কি, এইখানে চলে আসো, একটা করে ইলেকট্রন বেঁচে যাচ্ছে না। সো আমি এই ল্যাটিসটা সরাই দিছি, খালি ইলেকট্রনগুলো রাখছি ওখানে, তাহলে এরকম দেখতে হবে না? আর এই পাশে হোলস হবে না? পজিটিভ চার্জ, পজিটিভ ইলেকট্রনস, প্রোটনস, বুঝতে পারছো? সো এই জিনিসটা এই দেখো, এই যে জাম্প করে এদিকে চলে আসছে, হোলসগুলাও এই পাশে আসছে, নিউট্রালাইজ হয়ে যায়, ঠিক আছে। সো এখন দেখো, এটা গেল হচ্ছে গিয়ে যখন তুমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছো, ঠিক আছে। এখন তুমি যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে কি হবে? ওকে, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে বেসিক্যালি কি হবে এখানে? তো দেখো, তুমি যখনই নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছো তোমার ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো পজিটিভ চার্জগুলা গিয়ে এই প্লেটে গ্যাদার হচ্ছে, আর নেগেটিভ চার্জগুলা গিয়ে অ্যানোডে গ্যাদার হচ্ছে। সো আমি তো জানি এইটা হচ্ছে পি টাইপ বডি, আর এটা হচ্ছে এন টাইপ বডি। এটা যদি নেগেটিভ চার্জ হয়, আই মিন এটা যদি পজিটিভ চার্জ হয়, তাহলে এইখানের যত ইলেকট্রনগুলো ছিল, ফ্রি ইলেকট্রনস, এগুলোকে এই পাশে ঠেলে নেবে না? তাহলে এইখানে একটা বিশাল গ্যাপ ক্রিয়েট হবে না? সিমিলারলি এখানেও একটা গ্যাপ ক্রিয়েট হবে, কারণ এই পাশটা হচ্ছে নেগেটিভ আর এই পাশের পজিটিভ চার্জ ছিল বডিতে, পজিটিভ চার্জগুলোকে এই পাশে কম্প্রেস করে দেবে, এইখানেও একটা গ্যাপ ক্রিয়েট হবে। সো এই দুটো গ্যাপ অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। সো দের ইজ নো পসিবিলিটি ফর দিস ইলেকট্রন টু জাম্প ওভার হিয়ার, ঠিক আছে। দ্যাট ইজ ওয়ার উই বেসিক্যালি কাট অফ, মানে কারেন্টটাকে বন্ধ করে দেওয়া হয়, কারেন্ট ফ্লো থাকে না, বা সামান্য লিকেজ কারেন্ট ফ্লো হয়, বুঝতে পেরেছ? দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ রিভার্স বায়াস কন্ডিশন, ঠিক আছে, ডায়োডের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, বুঝতে পেরেছ? সো দিস ইজ হাউ বেসিক্যালি দ্য ডিরেকশন অফ দ্য ভোল্টেজ, এইটার উপর ডিপেন্ড করে তোমার এটার ফাংশনগুলা, এটার ক্যারেক্টারিস্টিকগুলা ডিফাইন করা হয়। ধরা গেল নেগেটিভ কানেক্ট করলে কি হয়, তখন ডায়োড ইজ ইন সুইচড অফ কন্ডিশন, কোনো কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ডিরেকশন অফ দ্য ভোল্টেজ সোর্স, তুমি চেঞ্জ করে দিয়েছো। আগে পজিটিভ ছিল এদিকে, নেগেটিভ ছিল এদিকে, সো এখন পজিটিভ এদিকে, নেগেটিভ এদিকে। পজিটিভ যখন ক্যাথোডের সাথে কানেক্টেড, ক্যাথোড তো নর্মালি নেগেটিভ প্লেট, তাই না, আর এটা হচ্ছে গিয়ে অ্যানোডের সাথে কানেক্টেড, তাহলে এই নেগেটিভ ইলেকট্রনসগুলো গিয়ে এই প্লেটে জমা হবে, এই পজিটিভ ইলেকট্রনসগুলো গিয়ে এই প্লেটে জমা হবে।
তুমি কি জানো এই ব্লুটা হচ্ছে নর্মালি এন টাইপ মেটেরিয়াল, মানে এখানে নেগেটিভ ইলেকট্রনসের সংখ্যা বেশি, তাহলে এই সব নেগেটিভকে সে এই পাশে ঠেলে নেবে না, অ্যাট্রাক্ট করবে না, এই পজিটিভগুলো অ্যাট্রাক্ট করলে সব নেগেটিভগুলো এইখানে এসে জমা হবে না। সিমিলারলি এটা তো নেগেটিভ প্লেট, এখানে সব নেগেটিভ ইলেকট্রনস আছে, কিন্তু আমি জানি কি এই মেটেরিয়ালটা হচ্ছে পি টাইপ মেটেরিয়াল, মানে হোলস আছে এখানে, পজিটিভ প্রোটনস। সো এই প্রোটনসগুলোকে সে এই পাশে অ্যাট্রাক্ট করে নেবে না, তাহলে এখানে গ্যাপ ক্রিয়েট হবে, এখানে গ্যাপ ক্রিয়েট হবে। এই ডিপ্লেশন লেয়ারটার থিকনেস এত বেশি যে এই ইলেকট্রন কখনো জাম্প করে এখানে আসতে পারে না। সো যদি ইলেকট্রন না আসতে পারে, ইলেকট্রনের ফ্লো যদি না হয়, তাহলে বেসিক্যালি দ্যাট ইজ ইন রিভার্স বায়াস কন্ডিশন। ঠিক আছে, মানে ওখানে ইলেকট্রন যেহেতু ফ্লো হচ্ছে না, কোনো কারেন্ট ফ্লো হবে না, তাহলে এটা কি ডায়োডটা উইল অ্যাক্ট অ্যাজ আ মানে নন কন্ডাক্টিং মেটেরিয়াল, মানে ওটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে দিবে না। ঠিক আছে, ওপেন সার্কিট হিসাবে কাজ করবে, বুঝতে পেরেছ? সো এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি ডিফারেন্স। ওকে, যদি তুমি সোর্সের পোলারিটি চেঞ্জ করে দাও ডায়োডের সাথে। ওকে, ডায়োড, হ্যাঁ বুঝি নাই। ম্যাগনেটিক কন্ট্যাক্ট তো ডিফারেন্ট জিনিস, হ্যাঁ, ডায়োড ইজ ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, সো ওইটা পরবর্তীতে পড়বো, আগে ডায়োডের কনসেপ্ট ক্লিয়ার করো। ঠিক আছে, তো দেখো যে পাশে হোলগুলা জড়ো হলো আর যে পাশে ইলেকট্রন জড়ো হলো, ইলেকট্রনগুলো কি পাস করে ব্যাটারির পজিটিভ প্রান্তে চলে আসবে? বুঝি নাই, আরেকটু বলো। যে পাশে ইলেকট্রনগুলো জমা হয়েছে এই পাশে, হ্যাঁ হ্যাঁ, পজিটিভের পাশে, ইলেকট্রনগুলো কি ওদিকে ব্যাটারির পজিটিভ প্রান্তে চলে আসবে কিনা? না, ওখানে জমা হয়ে থাকে। তোমার তো কানেকশন কাট অফ হয়ে গেছে, তোমার ডিপ্লেশন লেয়ারের কারণে কারেন্ট ফ্লো হচ্ছে না। যদি তোমার ক্লোজ পাথ না পায় তাহলে কীভাবে যাবে? বাট অ্যাট্রাক্ট হবে, হ্যাঁ, প্লেটে অ্যাট্রাক্ট হবে। ব্যাটারির পজিটিভ প্রান্ত আমি দিছি ওটা নেগেটিভ, তাহলে ব্যাটারির পজিটিভের অ্যাট্রাকশনে নেগেটিভগুলো কি ব্যাটারির পজিটিভ প্লেটে চলে আসবে? ব্যাটারির পজিটিভ প্লেট দিয়েছ, নেগেটিভটা স্যার এই ফ্লো হয়ে পজিটিভে চলে আসবে? ও এইগুলা এদিকে ফ্লো হয়ে, না না না, আসবে না, ওইটা জাস্ট অ্যাট্রাক্ট করে ওইখানেই থাকবে। ঠিক আছে, সো ও এই প্লেটের ভিতর দিয়ে আসতে পারে না। মানে এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার ডাইপোল দেখছো? আচ্ছা, বেসিক্যালি তোমার তো এটা আলাদা একটা প্লেট, এটা একটা আলাদা মেটেরিয়াল, এটা একটা আলাদা মেটেরিয়াল। ঠিক আছে, সো ব্যাটারি তো রিভার্স বায়াস কন্ডিশনে, তো কানেকশনই তো হয় নাই, স্ট্যাবলিশ হয় নাই। তাহলে তুমি ওইখানে কীভাবে বলতে পারো যে ইলেকট্রন ফ্লো করছে? হ্যাঁ, ইলেকট্রন ফ্লো করলে তো কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, সো নর্মালি সামারিটা কি, যখন তোমার এই অ্যানোড ইজ কানেক্টেড টু অ্যানোড, মানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল ইজ কানেক্টেড টু অ্যানোড, নেগেটিভ টার্মিনাল ইজ কানেক্টেড টু ক্যাথোড, দ্য কারেন্ট ফ্লোজ ফ্রম পি টু এন। ঠিক আছে, এই অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট ফ্লো করে, কারেন্ট এদিকে ফ্লো করা মানে ইলেকট্রন এদিকে ফ্লো করে। ঠিক আছে, সো ইট ইজ ইন কন্ডাক্টিং মোড। ঠিক আছে, ইট ইজ ইন কন্ডাক্টিং মোড। আর যখন আমি পোলারিটি চেঞ্জ করে দিচ্ছি, ক্যাথোড যদি পজিটিভ টার্মিনালে কানেক্ট হয় আর অ্যানোড যদি নেগেটিভ টার্মিনালে কানেক্ট হয়, বেসিক্যালি কারেন্ট ফ্লো ইজ জিরো এই পিএন জাংশনে। কারেন্ট ফ্লো যদি জিরো হয়, ইট অ্যাক্টস অ্যাজ আ নন কন্ডাক্টিং মেটেরিয়াল, মানে ওপেন সার্কিট। বুঝতে পেরেছ? সো দিস ইজ দ্য বিহেভিয়ার অফ আ ডায়োড। ঠিক আছে, সো দেখো এইখানে বেসিক্যালি একটা সার্কিটের সাথে ব্যাটারির জায়গায় আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেখিয়েছি। এই ভোল্টেজ সোর্সটা আমরা বাড়াতে কমাতে পারি। ঠিক আছে, সো এটার ক্যারেক্টারিস্টিক কার্ভটা বেসিক্যালি নন লিনিয়ার, মানে কারেন্ট আর ভোল্টেজের যে ক্যারেক্টারিস্টিক কার্ভ, তুমি যদি ভোল্টেজ বাড়াও ওই অনুযায়ী তো কারেন্ট ফ্লো করবে, তাই না? সো এইটা লিনিয়ার না, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কার্ভ আছে। ঠিক আছে, ইট ইজ নট আ লিনিয়ার
মানে কার্ভ মানে লাইন, ঠিক আছে? সো এটার ক্যারেক্টারিস্টিক্সটা ইটস নট লিনিয়ার, হ্যাঁ, ইটস এক্সপোনেনশিয়াল। সো এই জিনিসটাই এইখানে দেখানো হয়েছে। তুমি যখন পজিটিভ সাইড অ্যানোডের সাথে কানেক্ট করেছো, নেগেটিভ সাইড এভাবে কানেক্ট করেছো, ইট ইজ বেসিক্যালি ইন দিস রিজন। তো ভোল্টেজ যখন তুমি পজিটিভলি বাড়াচ্ছ, কারেন্টও তোমার বাড়ছে, ঠিক আছে? কিন্তু এইখানের কারেন্ট ইজ ভেরি নেগলিজিবল, তো ডায়োডকে অন করে না। সো ইট বেসিক্যালি সুইচ অন দ্য ডায়োড অ্যাট সাম পয়েন্ট, মানে এই নি ভোল্টেজ যেখানে, ওই ভোল্টেজে গিয়ে তোমার এই ডায়োডটা অন হয়। আর ওই নি ভোল্টেজের একটু বেশি যদি তুমি ভোল্টেজ দাও, তাহলে ওটা দ্রুত কারেন্ট ড্র্যাগ করে, ঠিক আছে? মানে হাই কারেন্ট তখন ফ্লো করে ওটার ভিতর দিয়ে, মানে ডায়োডটা তখন কন্ডাকশনে যায়, তার আগ পর্যন্ত না। বুঝতে পেরেছ? সিমিলারলি তোমার এই ভোল্টেজ পোলারিটি যদি তুমি চেঞ্জ করে দাও, তাহলে ভেরি নেগলিজিবল কারেন্ট ফ্লোজ যখন ডায়োডটাকে আমরা বলি রিভার্স বায়াস কন্ডিশনে আছে, মানে অলমোস্ট তুমি চোখে দেখতে পারবা না ওই কারেন্টটা যেটা ফ্লো করে এটার মধ্যে দিয়ে, ওটাকেই আমরা লিকেজ কারেন্ট বলে থাকি, লিকেজ কারেন্ট। বাট লিকেজ কারেন্ট ইজ ভেরি নেগলিজিবল, ঠিক আছে, অলমোস্ট ক্লোজ টু জিরো। হ্যাঁ, সো এই জিনিসটা এইখানে দেখানো হয়েছে। সো ডায়োড অ্যাক্টস ইন ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, অলসো অ্যাক্টস ইন রিভার্স বায়াস কন্ডিশন। নর্মাল ডায়োড, এখানে যে ডায়োডগুলো ইউজ করেছি এই দুই জায়গাতেই কাজ করে। কিন্তু দেয়ার ইজ আ থার্ড রিজন, দিস ইজ কল্ড ভোল্টেজ ব্রেকডাউন, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, ঠিক আছে? এই রিজনটা বেসিক্যালি এমন রিজন, যদি নেগেটিভ ভোল্টেজ তুমি বাড়াতে 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 এক সময় যাও, ওই নেগেটিভ ভোল্টেজে তোমার ডায়োডটা ব্রেকডাউন করে, নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। বুঝতে পেরেছ? ওইটাকে আমরা বলি ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে? সো এই ব্রেকডাউন ভোল্টেজটা জানা আমাদের দরকার, কারণ আমরা যখন ইলেকট্রনিক জিনিস ডিজাইন করি, উই হ্যাভ টু নো দ্যাট ব্রেকডাউন ভোল্টেজ। এই ব্রেকডাউন ভোল্টেজে অনেক অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? এটা কোনো ডায়োডে এটা ইউজ করা হয়, হ্যাঁ। সো এটা পরবর্তীতে দেখবে। সো নর্মালি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ইট ইজ নট আ লিনিয়ার কার্ভ, তুমি ভোল্টেজ বাড়ালে এটা এক্সপোনেনশিয়ালি বাড়বে, বাট অ্যাট সাম পয়েন্ট যেই নি ভোল্টেজ, ওই নি ভোল্টেজের পরে তুমি যদি ভোল্টেজ দাও, কারেন্টটা খুব র্যাপিডলি বাড়বে। এখানে দেখো কারেন্ট কিন্তু খুব আস্তে 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 বাড়ছে, কিন্তু এই যে এখানে যে নি ভোল্টেজটা আছে, এই নি ভোল্টেজের পরে ভোল্টেজ দিলে কারেন্ট দেখবা যে 2 গুণ 3 গুণ আবার 10 টাইমস ওখানে বেড়ে যাবে হঠাৎ করে, ঠিক আছে? সো দিস ইজ হাউ দ্য ডায়োড ওয়ার্কস ইন ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, ঠিক আছে, যখন তোমার ভোল্টেজটা পজিটিভ দিচ্ছ। আর নেগেটিভ কন্ডিশনে ভেরি নেগলিজিবল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোজ উইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু জিরো। আর যদি তুমি নেগেটিভলি ভোল্টেজ বাড়াতে বাড়াতে একটা পয়েন্টে আসো, এই ব্রেকডাউন ভোল্টেজ রিচ করো, তাহলে এই পয়েন্টে বেসিক্যালি ডায়োড গেটস ডিস্ট্রয়েড, ঠিক আছে, পুড়ে যায়। দ্যাট ইজ হোয়াট উই কল আ ব্রেকডাউন ভোল্টেজ, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন বলে থাকি, ঠিক আছে? ধরা গেল? ওকে। সো সামারি কি? সেমিকন্ডাক্টরস বিকাম বেটার কন্ডাক্টরস ওয়েন ডোপড, তাই না? তাহলে সেমিকন্ডাক্টরকে আমরা যদি ডোপিং করি, তাহলে ইট বিকামস বেটার কন্ডাক্টর, কারণ ওর মধ্যে ফ্রি হোলস বা ফ্রি ইলেকট্রনস তৈরি হয়। তাহলে ওখানে আমি যদি এনার্জি দেই, দেন দোজ ইলেকট্রনস অর ফ্রি হোলস মাইট মুভ, ঠিক আছে? সো ইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি ইন দ্যাট কেস। এক্সপোজ টু হিট অর লাইট, তুমি যদি একটা ডায়োডকে হিট এবং লাইটের কাছে ফেলে রাখো, ইট উইল ওয়ার্ক, হ্যাঁ, ফর আ সার্টেন লেভেল। ডিপ্লেশন লেয়ার বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, হ্যাঁ, ওটার মধ্যে একটা ইয়ে হবে, হাই হিটে তোমার এটার প্রপার্টি চেঞ্জ হয়, ঠিক আছে? অ্যান্ড উই হ্যাভ স্টাডিড পিএন জাংশন ডায়োড, তাই না? এটার তিনটা ব্রেকডাউন, তিনটা ওয়ার্কিং এরিয়া আছে। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস, আর একটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ রিজন, ঠিক আছে? এই তিনটা রিজন আছে। সো উই হ্যাভ সিন দ্য ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ আ ডায়োড অ্যাজ ওয়েল। সো আই ভার্সেস ডি, তুমি যদি কার্ভ প্লট করো, তাহলে কার্ভটা দেখতে এরকম হবে, ওকে? সো মডিউল 3-তে আমরা পড়েছিলাম যে
বেসিক্যালি সার্কিট অ্যানালাইসিস উইথ সিম্পল ডায়োড, মডিউল 3 হবে না, বেসিক্যালি মডিউল 4 হবে, হ্যাঁ ভুলে 3 লেখা হয়েছে। সার্কিট অ্যানালাইসিস উইথ সিম্পল ডায়োডস এইটা পড়বো, ঠিক আছে? সো হ্যাঁ এইটা পড়বো, ঠিক আছে? এই চ্যাপ্টারে আমরা এটা পড়বো, সার্কিট অ্যানালাইসিস উইথ সিম্পল ডায়োড মডেলস। আমরা বিভিন্ন সার্কিট সলভিং করব এখানে। তারপর অ্যাপ্লিকেশনস লাইক রেকটিফায়ার্স, এএম ডিটেক্টর, তারপর এলইডিস, হ্যাঁ লাইট এমিটিং ডায়োড যেটাকে বলে, তারপর ভোল্টেজ লিমিটার্স, ভোল্টেজ রেগুলেটরস, এসি টু ডিসি কনভার্সন, এইগুলাতে বেসিক্যালি ডায়োডের অ্যাপ্লিকেশন হয়ে থাকে। সো এই অ্যাপ্লিকেশনগুলা আমরা এক্সটেন্সিভ লেভেলে এই চ্যাপ্টারে আমরা এগুলো দেখব কিভাবে করে, ঠিক আছে? সো বেসিক্যালি একটা লেকচার শেষ, কারণ আরেকটা লেকচার শুরু করব, ডায়োড বিহেভিয়ার অ্যান্ড মডেলস। যদিও টাইম শেষ, এটা আমরা নেক্সট টাইমে শুরু করব, কিন্তু নেক্সট ক্লাসে মনে রেখো যে পরীক্ষা হবে, ঠিক আছে? পরীক্ষার বিষয়টা স্যার আমরা তো আগের ক্লাসে কিছু ছিলাম না স্যার, হ্যাঁ কিছু ক্লাস পাইছি, এই ক্ষেত্রে